ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যালেঞ্জ জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের খুব একটা ইম্পর্টেন্ট টপিক, অপারেশন সিন্দুর। দেখো, পাকিস্তানের পেহেলগাঁও ঘটনার মুখ্যম জবাব দিতে কিন্তু আমাদের ভারতবর্ষ চালু করেছিল অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুর খুবই ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য, সেই জন্য এই টপিকটা কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত। প্রথমে কিন্তু আমি ডেসক্রাইবভাবে আলোচনা করব এবং তারপরে এমসিকিউ আকারে কিন্তু করে কিন্তু ভিডিওটি শেষ করব। তাই স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর ছিল 2025 সালের মে মাসে ভারতের একটি উচ্চ নির্ভুলতা সম্পন্ন সামরিক প্রতিক্রিয়া, যা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলির বিরুদ্ধে পরিচালিত হয়। তাহলে এটা কি হচ্ছে? পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে যে সন্ত্রাস ঘটেছিল সে হচ্ছে পাকিস্তান অধিকৃত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলির বিরুদ্ধে ছিল এটা। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল 22 এপ্রিল 2025 তারিখে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়া, যেখানে 26 জন নিরীহ হিন্দু পর্যটক নিহত হয় এবং একজন কিন্তু মুসলিমও কিন্তু নিহত হয়েছিলেন। মোটামুটি যারা এক কথায় বলতে গেলে যারা নিহত হয়েছিল তারা সবাই কিন্তু ভারতীয়। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কোশ্চেন আসতে পারে পেহেলগাঁও হামলা কত তারিখ হয়েছিল? 22 এপ্রিল 2025 তারিখে। এখানে তোমাদের বলে দিই, পেহেলগাঁও সম্পর্কে যে পেহেলগাঁও ডিটেলস সম্পর্কে আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং আমার কিন্তু ভিডিও শেষেও কিন্তু তার লিঙ্ক থাকবে, অবশ্যই কিন্তু সেখান থেকে ভিডিওগুলো কিন্তু দেখে নেবে। এবার দেখো, অপারেশন সিন্দুর যে প্রধান বৈশিষ্ট্যসমূহ। দেখো, লক্ষ্যবস্তু হামলা পরিধি কেমন ছিল? দেখো, 7ই মে 2025 তারিখে, তাহলে কত তারিখে কিন্তু হামলা করা হয়? 7ই মে 2025 তারিখে। 7ই মে 2025 তারিখে ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন সিন্দুর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা চালায়। তাহলে কটি সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা চালায়? 9টি। এটা কিন্তু মনে রাখবে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল জইশ ই মোহাম্মদ ও লস্কর ই তহিবা সংগঠনের ঘাঁটি, বিশেষ করে হচ্ছে বাহওয়ালপুর, মুরিদকে, মুজফ্ফরবাদ এবং হচ্ছে কোটলি এলাকায়। তাহলে এগুলো কোথায় কোথায় ছিল? দেখো, বাওয়ালপুর, মুরিদকে, মুজফ্ফরবাদ এবং কোটলি এলাকায়। এবার অপারেশন সিন্দুরের সময়সূচিটা কী ছিল, অর্থাৎ সময়টা কী ছিল? দেখো, যে 7ই মে 2025 তারিখে, সেটা তো আগেও বললাম, ভারতীয় সশস্ত্র বাহিনীর আনুমানিক ভোর 5টা 30 মিনিটে, তাহলে আনুমানিক ভোর কটা? 5টা 30 মিনিটে অপারেশন সিন্দুর পরিচালনা করা হয়। 23 মিনিটের এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি স্থানে 24টি নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার মধ্যে বাওয়ালপুর, মুরিদকে এবং মুজফ্ফরবাদের কোনো স্থানও কিন্তু অন্তর্ভুক্ত ছিল। এই হামলার লক্ষ্য ছিল জয়শ ই মোহাম্মদ এবং লস্কর ই তৈয়বাদ মতো গোষ্ঠীগুলির সাথে যুক্ত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা, যারা পেহেলগামে হামলার জন্য দায়ী বলে অভিযোগ করা হয়েছে, যাতে 26 জন ভারতীয় পর্যটক কিন্তু নিহত হয়েছিল। এই অভিযানে SCALP ক্ষেপণাস্ত্র এবং AASM হ্যামার বোমা দিয়ে সজ্জিত রাফায়েল জেট কিন্তু তৈরি করা হয়েছিল। প্রতিশোধ হিসাবে পাকিস্তানে 5টি ভারতীয় বিমান ভূপাতিত করার এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর কামান বিনিয়োগের খবর দেয়, যার ফলে উভয় পক্ষের বেসামরিক লোক কিন্তু হতাহত হয়। তারপরে দেখো, অপারেশন সিন্দুরের অধীনে 9টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মোট 9টি সন্ত্রাসীকে ধ্বংস করা হয়েছে, তার মধ্যে 4টি পাকিস্তানের অভ্যন্তরে এবং 5টি হচ্ছে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরে অবস্থিত। তাহলে এর ভিতরে 4টি হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে, মানে পাকিস্তানের ভিতরে, আর 5টি হচ্ছে POK, মানে পাক অধিকৃত কাশ্মীরের ওখানে কিন্তু ছিল। এবার দেখো, পাকিস্তানের প্রমাণিত লক্ষ্যবস্তুগুলো কোনগুলো কি হচ্ছে? মারকাজ সুবহান আল্লাহ, ঠিক আছে, সেটা হচ্ছে বাওয়ালপুর, জৈশ ই মোহাম্মদ সদর দপ্তর এটা। মারআজ তৌবা হচ্ছে মুরিদকে, হচ্ছে লস্কর ই তৈয়াব ঘাঁটি। তারপর হচ্ছে মেহমুনা জয়া শিয়ালকোট, হিজবুল
মুজাহিদ্দিন ক্যাম্প। ঠিক আছে, দেখুন উচ্চারণগুলো করতে একটু সমস্যা হচ্ছে, কিছু ব্যাপার নেই, তোমরা একটু মানিয়ে নিও। ঠিক আছে, তাছাড়া দেখো মারকাজ আহলে হাদিস বার্নালা লস্করি হচ্ছে তৈয়বার সাথে সম্পর্কিত ধর্মীয় তদন্ত কেন্দ্র। তাহলে এইগুলো হচ্ছে লক্ষ্যবস্তু ছিল, প্রমাণিত লক্ষ্যবস্তু। অর্থাৎ এই যে এই চারটের লক্ষ্যবস্তুর কথা বললাম, এটা কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে লক্ষ্যবস্তু হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে। এবার দেখো পাক অধিকৃত মানে পিওকেতে ছিল কটা? 5টা বললাম। এবার দেখো এটা হচ্ছে পিওকে ছিল 5টা, সেটা হচ্ছে সৈয়দনা বিলাল ক্যাম্প মুজফ্ফরবাদ জয়েন্টস ট্রেনিং সেন্টার, সেটা হচ্ছে সোয়ান নাল্লা ক্যাম্প মুজফ্ফরবাদ LET অপারেশন ইউনিট, তারপর হচ্ছে মাকাজ রাহিল শাহিদ কোটলি হিজবুল মুজাহিদ্দিন সেন্টার, তারপর হচ্ছে মারকাজ আব্বাস কোটলি JM সেফ হাউস। তাহলে এই 5টা 1 2 3 4, ঠিক আছে। আর এটাই ছিল পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রমাণিত। দেখো প্রযুক্তি অস্ত্রের ব্যবধান, অপারেশনটি মাত্র 23 মিনিটই স্থায়ী হয়। তাহলে কত মিনিট স্থায়ী হয়েছিল অপারেশনটি? মাত্র 23 মিনিট। এতে ব্যবহৃত হয় ভারতীয় বিমান বাহিনীর রাফায়েল যুদ্ধবিমান উৎক্ষেপিত স্ক্যাম্প মিসাইল হচ্ছে হ্যামার বোম, ভারতীয় সেনাবাহিনী ব্রাহ্মোস ক্রুজ মিসাইল এবং ইসরায়েলি প্রযুক্তিতে কাজে ড্রোন ব্যবহার করে। অপারেশনটি পরিচালনার সময় ইসরো এর স্যাটেলাইটের মাধ্যমে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়। তাহলে ইসরো কিন্তু এর সাথে কিন্তু যুক্ত ছিল। তারপরে তো প্রতিক্রিয়া, ভারতীয় বাহিনী পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সফলভাবে হামলা চালায়, যদিও পাকিস্তান দাবি করে যে তারা কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতীয় পক্ষ থেকে জানানো গেছে যে এই হামলায় 100টির বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে এবং জৈশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজাহারের 14 জন আত্মীয় কিন্তু মারা গেছে। তারপরে তো আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং কূটনৈতিক প্রভাব, অপারেশন সিঁদুর পর পাকিস্তান মার্কা-ই-হক নামে একটি প্রতিক্রিয়া অভিযান শুরু করে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা হানায়। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, সীমান্তে গোলাগুলি এবং ড্রোন হামলার ঘটনা ঘটে। তারপর দেখো অপারেশন সিঁদুর মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত সফলতা প্রদর্শিত হয়। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় তৈরি অস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় বাহিনী সফলভাবে এই অভিযান পরিচালনা করে। আর তোমরা জানো যে S-400 এর ফলে ভারতের কিন্তু সেই রকম ড্রোন বা অন্য কিছু কিন্তু ভারতে প্রবেশ করতে পারেনি। S-400 সম্পর্কে আমি 2টো ভিডিও তৈরি করেছি, একটা ডেসক্রাইব এবং একটা MCQ। তোমরা যদি না দেখে থাকো সে ভিডিওর লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু সেখান থেকে দেখে নেবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের এই টপিকগুলো কিন্তু খুব দারুণ উন্নত এবং হচ্ছে আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো MCQ কোশ্চেন অপারেশন সিঁদুরের। দেখো অপারেশন সিঁদুর মূল উদ্দেশ্য কী ছিল? পাকিস্তানের পারমাণবিক স্থানগুলিকে হামলা করা, স্থাপনাগুলিকে, না সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা, না পাকিস্তানের সামরিক ঘাঁটিতে আক্রমণ করা, না কাশ্মীরের সীমান্তে সেনা মোতায়েন করা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই অপারেশন সিঁদুর মূল লক্ষ্য ছিল কিন্তু সন্ত্রাসবাদী পরিকাঠামোটাকেই ধ্বংস করা। তাহলে হচ্ছে খ সঠিক অ্যান্সার, সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করাই ছিল এই অপারেশন সিঁদুর মূল উদ্দেশ্য। দেখো অপারেশন সিঁদুর সূচনা কবে হয়েছিল, কত তারিখে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 7ই মে 2025 হয়েছিল। কখন? ভোর হচ্ছে কটা? 5টা 30 নাগাদ কিন্তু হয়েছিল। ঠিক আছে, AM। তারপরে দেখো অপারেশন সিঁদুর সময় কতগুলি সন্ত্রাসবাদী ঘাঁটির লক্ষ্যবস্তু করা হয়েছিল? 5টি 7টি 9টি 11টি। তাহলে 9টি। কটি সন্ত্রাসবাদী হামলার লক্ষ্যবস্তু করেছিল? 9টি। তারপরে তো অপারেশন সিঁদুর সময় কোন সন্ত্রাসবাদী সংগঠনগুলির ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছিল? ঠিক আছে, যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি? এটা হচ্ছে জৈশ-ই-মোহাম্মদের লস্করি হচ্ছে তয়বা। এটা হচ্ছে অপশন নম্বর খ, এটাই সঠিক উত্তর। তারপরে তো অপারেশন সিঁদুর সময় ব্যবহৃত প্রধান অস্ত্রগুলি কী ছিল? কি মিসাইল কিন্তু ব্যবহার করেছিল ভারত? এতে হচ্ছে স্ক্যাল্প মিসাইল, হ্যামার বোম হচ্ছে কামিকাজে ড্রোন। ঠিক আছে, কামিকাজে ড্রোন এইটা হচ্ছে, এইগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। কামিকাজে ড্রোন হচ্ছে এটাকে অনেকটা বলা হয় সুসাইড ড্রোন বলা হয়, মানে এই ড্রোনগুলো কাজ করার পরে কিন্তু নিজেই কিন্তু হচ্ছে কি হয়ে যায়,
ধ্বংস হয়ে যায় বা হচ্ছে এটা হচ্ছে একদম যেখানে গিয়ে সেখানে গিয়ে আঘাত করে, নিজেও ধ্বংস হয়ে যায়, অপরকেও কিন্তু ধ্বংস করে যায়। এটা হচ্ছে কামিকাজে ড্রোন, এটা হচ্ছে ইসরায়েলি ড্রোন। তারপরে তো অপারেশন সিন্ধুর সময় কতজন সন্ত্রাসবাদী নিহত হয়েছিল বলে রিপোর্ট করা হয়েছে? 50 জন, 70 জন, 100 জনের বেশি না 150 জন? তাহলে 100 জনের বেশি সন্ত্রাসবাদী কিন্তু নিহত হয়েছে বলে খবর করা হয়েছে। দেখো অপারেশন সিন্ধুর সময় কোন শহরগুলি লক্ষ্যবস্তু করা হয়েছিল? কোন শহরগুলি লক্ষ্যবস্তু করা হয়েছিল? বাওয়ালপুর, মুজফ্ফরবাদ এবং কোটলি, অর্থাৎ অপশন নম্বর বি মানে খ সঠিক অ্যান্সার। এবার দেখো অপারেশন সিন্ধুর সময় ভারতীয় সশস্ত্র বাহিনীর কোন শাখাগুলি অংশগ্রহণ করেছিল? শুধুমাত্র ভারতীয় বিমান বাহিনী করেছিল, না সেনাবাহিনী নৌবাহিনী, না ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী, না শুধুমাত্র ভারতীয় নৌবাহিনী? ভারতীয় 3 বাহিনী কিন্তু করেছিল। মাথায় রাখবে অপারেশন সিন্দুর কিন্তু শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক মানে বিমান বাহিনী নয়, 3 বাহিনী কিন্তু করেছিল, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, 3 বাহিনী কিন্তু করেছিল, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো যে অপারেশন সিন্ধুর সময় কোন উচ্চমূল্য সন্ত্রাসবাদী নেতাদের হত্যা করা হয়েছিল? ইউসুফ আজাহার, আব্দুল মালিক রউফ এবং হচ্ছে মুদা সসির আহমেদ। অপশন নম্বর ক, অর্থাৎ এটা হচ্ছে সঠিক অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে অপারেশন সিন্দুর, এটা হচ্ছে সিন্দুর প্রতীকী অর্থ কী? এটা সিন্ধু লেখা হয়েছে কিন্তু এটা হচ্ছে সিন্দুর, ঠিক আছে, বাংলা করলে এরকমই হবে, ঠিক আছে। ভারতের সামরিক শক্তির প্রতীক, কাশ্মীরের সৌন্দর্যের প্রতীক, না শহীদদের স্ত্রীদের সিন্দুরের প্রতীক? তাহলে যে শহীদদের স্ত্রীদের সিন্দুরের প্রতীক হচ্ছে এই সিন্দুর, সেইখান থেকে নাম করা হয়েছে অপারেশন সিন্দুর। এবার দেখো কোন সন্ত্রাসী ঘটনার প্রতিক্রিয়ায় অপারেশন সিন্দুর চালু করা হয়েছিল? আগে বললাম যে পেহেলগাঁও আক্রমণ, অপশন নম্বর সি সঠিক অ্যান্সার। পেহেলগাঁওয়ে কিন্তু 26 জনকে মারা হয়েছিল, ঠিক আছে, 26 জন পর্যটক এবং হচ্ছে সবাই ভারতীয়। অপারেশন সিন্দুর আনুষ্ঠানিকভাবে কখন চালু হয়? 7ই মে 2025। বি, তোমরা নিজেরা অ্যান্সার করতে পারবে, দেখো যেহেতু আমি ডিসক্রাইবভাবে কিন্তু প্রথমেই করিয়ে দিয়েছি। তারপরে দেখো অপারেশন সিন্দুরের সময় কতগুলি সন্ত্রাসী শিবির লক্ষ্যবস্তু করা হয়েছিল? কটি? 9টি। অপশন নম্বর সি সঠিক অ্যান্সার। এবার দেখো তোমরা নিজেরাই বলতে পারবে যে অপারেশন সিন্দুরে কোন 3টি সন্ত্রাসী সংগঠনের প্রধান লক্ষ্যবস্তু ছিল? 3টি ছিল, এটা হিজাবুল মুজাফফরিন, জসিম মোহাম্মদ ও লস্কর তয়বা। অপশন নম্বর বি সঠিক অ্যান্সার। তারপরে তো অপারেশন সিন্দুরে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি কি ছিল? স্থলবাহিনীর আক্রমণ, না ভারতীয় ভূখণ্ড থেকে সরাসরি, না আকাশ থেকে নিক্ষিপ্ত প্যারাট্রুপার? তাহলে অপশন নম্বর সি ভারতীয় ভূখণ্ড থেকে সরাসরি দূরপাল্লার হামলা, এটা ছিল। তারপরে তো ভারতীয় সশস্ত্র বাহিনীর কোন শাখা অপারেশন সিন্দুরের সাথে জড়িত ছিল না কোনটা? নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী? আগেই বললাম কিন্তু 3 জনই কিন্তু জড়িত ছিল, ঠিক আছে, কেউ না, অর্থাৎ 3 জনই কিন্তু জড়িত ছিল, মানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী 3 জনাই কিন্তু জড়িত ছিল অপারেশন সিন্দুরে। অপারেশন সিন্দুরে উত্তেজনামূলক বলা হওয়ার তাৎপর্য কী? এতে কোনো অস্ত্র ছিল না, এটি পাকিস্তানি সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা এড়িয়ে গিয়েছিল, এটি ছিল শান্তিরক্ষা মিশন, না প্রতিশোধ ছাড়াই পরিচালিত হয়েছিল? তাহলে এটি ছিল পাকিস্তানি সামরিক কেন্দ্রগুলির লক্ষ্যবস্তু করা এড়িয়ে গিয়েছিল, এইটা। তারপরে অপারেশন সিন্দুরের উল্লেখযোগ্য ফলাফল নিচের কোনটি ছিল? একজন সন্ত্রাসী নেতাকে আটক করা, সিন্ধু জলচুক্তি স্থগিত করা, পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ সন্ত্রাসী শিবির ধ্বংস করা? তাহলে অপশন নম্বর সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে গ, মানে প্রধানই কাজ ছিল কিন্তু জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ সন্ত্রাসী শিবির এবং পাকিস্তানের অধিকৃত সন্ত্রাসী শিবিরগুলোকে কিন্তু ধ্বংস করা। তারপরে দেখো অপারেশন সিন্দুরে গভীর নির্ভুলতার জন্য কোন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল? ব্রহ্মোস, অগ্নি 5, ক্লাম্প এবং ক্রুজ মিসাইল, পৃথ্বী 2? তাহলে হচ্ছে সি ক্লাম্প এবং ক্রুজ মিসাইল, এটাই কিন্তু ব্যবহার করা হয়েছিল। তারপরে দেখো পাকিস্তানের কোন শহরে সন্ত্রাসবাদীদের লক্ষ্যবস্তুকে পরিণত হওয়া সদর দপ্তরগুলিতে মধ্যে কোনটি ছিল? ইসলামাবাদ, করাচি, বাওয়ালপুর না লাহোর? তাহলে সি বাওয়ালপুর ছিল, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো, আর অন্যান্য যে ভিডিওগুলো বললাম সবগুলো ভিডিওগুলোই তোমরা দেখে নাও, কারণ এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।